এক ব্যক্তি নবীজির খেদমতে হাজির হল। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ওপর অত্যন্ত খুশি। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ তোমার ওপর এত খুশি হয়েছেন? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো বিশেষ কাজ তো করিনি, তবে একটি কাজ আছে যা আমি নিয়মিত করি। নবীজি জিজ্ঞেস করলেন, সেই কাজটি কি? সে বলল, একবার আমার দুটি উট পথ হারিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। আমি যখন তাদের খুঁজতে বের হলাম, দেখলাম তারা এক সর্দারের জমিতে চড়ছে। আমি যখন উট নিয়ে গেলাম, সর্দার বলল, যদি তোমার উট হয় তবে নিয়ে যাও। আমি উট নিয়ে ফিরছিলাম, হঠাৎ শুনলাম সর্দার তার বাড়ির লোকদের বলছে, যাও দেখে এসো ছেলে হয়েছে না মেয়ে। যদি ছেলে হয় তবে সম্মান বাড়বে, আর যদি মেয়ে হয় তবে আমি তাকে জ্যান্ত গুঁতে ফেলব। এ কথা শুনে আমার বুক কেঁপে উঠল এবং আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর খবর এলো মেয়ে হয়েছে। আমি সাথে সাথে সর্দারকে বললাম, তুমি যদি তোমার মেয়েকে মারতেই চাও তবে তা করো না, তাকে আমাকে দিয়ে দাও। সর্দার রাগে উত্তর দিল, এমনি এমনি দেব না, আমাকে উটগুলো দিয়ে দাও। আমি বললাম, তাকে জ্যান্ত পুঁতে তো তুমি কিছুই পাবে না, আমাকে দিয়ে দাও। কিন্তু সে জিদ ধরল। অবশেষে আমি আমার উটগুলো দিয়ে দিলাম এবং ওই মেয়েটিকে আপন করে নিলাম। লোকটি চোখে পানি আর মুখে হাসি নিয়ে বলল, আমি মেয়েটিকে লালন পালন করলাম। যখন সে বড় হলো, সে আমার চুলের সাথে খেলত, আমার পিঠে চড়ত। তার মাসুমিয়াত আমার ঘর আলোকিত করে দিল। সেই দিন থেকে আমার মেয়ে পালার শখ জেগে উঠল। আমি রোজ গ্রামগঞ্জে বেরোতাম, যেখানেই দেখতাম কেউ মেয়ে পছন্দ করছে না বা তাকে মারার ইরাদা করছে, আমি তাদের আমার ঘরে নিয়ে আসতাম। আজ আমার ঘরে আলহামদুলিল্লাহ ৩০০ মেয়ে আছে। আমি তাদের সবার বাবা। আমি তাদের ভরণ পোষণ বা কাফালাত করি এবং তাদের বাঁচানোর জন্য উট পর্যন্ত দিয়ে আসি। তারপর সে বলল, মেয়ে পালার মধ্যে আমি এমন শান্তি পাই যা অন্য কোনো কিছুতে নেই। খোদার কসম, মেয়ে পালা অনেক বড় সওয়াবের কাজ। আর যে ঘরে মেয়ে থাকে, বুঝে নিন আল্লাহ সেই ঘরের মানুষের ওপর অসীম বা বেপানাহ খুশি।